হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্গনা কঙ্গন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এর কিছুটা অংশ কিন্তু তোমরা আগে একটা মিনি ব্লগ আমার দেখে নিয়েছো। এটা হলো পার্ট 2। ওটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল, আর এটা একটু বড় করেছি। এটাই যে পার্থক্য, আর কিছু না। ওয়েদারটা এত সুন্দর যে বলার মতো না। বাইরে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। আর এটা চৈত্র মাস কে বলবে, কারণ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় ঠিকই, এখন তো প্রায় দিনই বিকালের পর থেকে হুট করে কালবৈশাখী ঝড়টা হচ্ছে। আগের মিনি ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। কিছুই না, সিম্পল ওই সর্ষে পোস্ত দিয়েছিলাম, আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর দুটো লঙ্কা দিয়েছিলাম, ব্যাস এই দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করেছিলাম। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। দেখো তো দেখতে কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। ও মাঝখানে কিন্তু দুধও দিয়েছিলাম। মালাইকারিতে দুধ দিলে বেশ ভালো লাগে। আগেই তো বললাম বৃহস্পতিবারে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। একটা কথা শেয়ার করতে আসলাম, সেটা হলো তোমরা যদি কেউ জেনে দেখো, আমার না প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম। আর অ্যালার্জিটা কীরকম হয়, মানে এই দুটো চোখ পুরো লাল হয়ে যায়, আর কন্টিনিউয়াসলি হাঁচি হতে থাকে। এই যে নাক টানছি, ডাস্ট অ্যালার্জি তো আমার প্রচুর আছে। যতটা পারি অ্যাভয়েড করে চলি, কিন্তু ঘর বাড়ি তো ঝাড় দিতে হবেই না, তো সেইগুলো তো করি। আর তারপরেই গিয়ে এরকম হয়ে যায় যে চোখ দিয়ে জল পড়ছে, চোখ জ্বালা করে পুরো, আর কন্টিনিউয়াসলি হাঁচি হতে থাকে। তো কী করা যায় এটা, একটু যদি কারো জানা থাকে প্লিজ একটু কমেন্টে জানিও। আজকে তো রান্না করেছি এই যে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত। মা করে রেখে গেছে, বাবার যেহেতু দাঁড়াও বলছি ব্যাগটা, যেহেতু কালকে দাঁত তুলে এসছে বাবার, একদম এই সাইডের মাড়ির ওখানে যে দাঁতটা পোকা খেয়ে নিয়েছিল, পুরো কালো হয়ে গেছিলো, তো সেই দাঁতটা তুলে এসছে কালকেরে। তো এখন প্রায় 10-12 দিন মতো পুরো লিকুইড খাবার খাবে, সলিড খাবার খেতে পারবে না। তো ওই জন্যই এইগুলো কোনো কিছু খেতে পারবে না, এগুলো সব আবার এখন আমিই খাবো। এখন অল্প করে, এত তো খাওয়া সম্ভব না। A few moments later, 2000 years later, one eternity later. এখন আর আগের মতো খুব একটা বিকালের দিকে বেরোনো হয় না, মানে সন্ধ্যার দিকে। তাই যদিও বা একটু বেরাই, ভিডিও করার কথা মনে থাকে না। তা আজকে তো করছিলাম ভিডিও, তাই জন্যই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। খেয়েছিলাম একটু মোমো, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোমো খেতে তো জাস্ট ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে